নূহ নবীর জমানায় সবাই নাফরমানি করত, ওনারে নবী মানত না, আল্লাহরে আল্লাহ মানত না। তখন আল্লাহ অনেকভাবে নবীজি কইছে, ও নূহ নবী কইছে, ও তোমরা যে যা শুরু করছো, তোমরা উপরে তো একটা আজাব গজব আইয়া পড়বো। কত আইলে আইব, কি করণ যাইব, তোমারে নবী মানুন নাউজুবিল্লাহ কইতেন না। তারা আর নূহ নবীরে নবী মানে না। তো নূহ নবীরে নবী না মানার কারণে অন গজব যে দিব, আল্লাহ কয় নূহ নবী আপনি একটা কাজ করেন, একটা বড় নৌকা বানান। যেমন আমাদের এই এলাকায় কিন্তু পানি হয়, কারণ শালদা নদীর এই ইন্ডিয়াতে বেশি বৃষ্টি হইলে যখন শালদা নদীতে বেশি পানি হইয়ে হয় উত্তর ফরো নইলে দক্ষিণ ফরো ভাঙ্গা ফরে ভাঙ্গা পানি হয়। কিন্তু গৌরাঙ্গুলা আষ্টে জঙ্গল এই পানিটা জমে, কিন্তু 1-2 দিনের বেশি আবার পানিটা থাকে না। এখন গৌরাঙ্গুলা দেখবেন কোনো নৌকা নাই, মন্দবাগ নদীর ভিতরে নৌকা আছে, কিন্তু হ্যাঁ নৌকা নেই, নাগাইল তো হুদা নৌকা হনে না, রাস্তাঘাট হইছে। এখন নূহ নবী করছে কিন্তু হুগনার ভিতরে পাহাড়ি এলাকা, এবার আল্লাহ করছে নৌকা বানাইতো, এবার বিরাট বড় করে একটা নৌকা বানাইতে আছে। তা সকলে আইসি করে, আরে কি তা কইতাম রে, মাথাত কি কোনো সমস্যা টমস্যা হইল নাকি, এ পাহাড়ি এলাকার ভিতরে এবার নৌকা বানাই গিয়ে তো এবার আবার অনেকে টিটকারি মস্কারি করে, তুমি কি নৌকার ভিতরে একটু হইতে থাকবা, নানান তান কয়। নূহ নবী কয় সময় এলে টের পাইবা। এর ভিতরে দিয়া আল্লাহ ঘোষণা দিল, আজ সব জাতে জাতে জোড়ায় জোড়ায় নৌকায় তুলো, গরু পুরুষ একটা মহিলা একটা তুলো, মুরগা মুরগি 2টা তুলো, হাঁস হাসি 2টা তুলো, এমনি সব জাতে জাতে তুললা নূহ নবীরে কয়, খেয়াল করেন কইলাম, নূহ নবীরে কয় তোমার যারা উম্মত, অর্থাৎ তোমারে যারা নবী মানছে, আমারে যারা আল্লাহ মানছে, তারারে নৌকা তুলো, এবং সাবধান যে তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, এটা যদি তোমার ফুতে হয়, তোমার ভাইও হয়, তারারে কিন্তু নৌকা তুলন যাইতে হয়। এখন সবাই তুলছে, তুললা তারা হুগনার ভিতরে নৌকা তুলটা বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া রাইতে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হইতে 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 এমন বৃষ্টি হইছে 40 দিন বৃষ্টি আর থামে না। অহন ফানি হইলে নৌকাটার ভিতরে যদি ফানি না পড়ে আর বৃষ্টি হইলে যদি ফানি বাড়ে, নৌকাটা কি তল ফেরে যায় না বাইতে থাকে। এই নৌকা বাঁচতে 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 উপরে ফেলে উঠতে আছে। এখন খেত ভরছে, বাড়ি ফানির তলে গেছে, ঘরের চাল ফানির তলে, পাহাড় বেড়াইয়া ফানির তলে। ইতিহাস সাক্ষী দেয় গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব ফানির নছে আর নূহ নবী নৌকার উপরে। নূহ নবীর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। ভাই এটাকে আপনি ফিক্সড করে রাখতে হবে। আপনি ধরে রাখেন, আমিও আপনার দেখি না, আপনি আমার দেখেন না, তাহলে ধরে রাখছেন দিতে। হ্যাঁ আমিন কন। তো এখন নূহ নবীর একটা ছেলে ছিল, কি নাম না, কথা কয়েন জুড়ে, কি নাম না, কেনান। হ্যাঁ ছিল আবার নূহ নবীর নবী মানছে না, আল্লাহ রে আল্লাহ মানছে না। তা এবারে কেউ নৌকাত না ফানি, ওই যে আল্লাহ কইছে তোমার ফু তৈলেও কইলাম নৌকাত তুলন যেত না। যদি আবার তোমার নবী না মানে আমার আল্লাহ মানায়, অন্ত ফুতে খাইছে দৌড়ায়, ফুতে হইলো ফানিত, বাপে হইলো নৌকা। অন ফুতে ফানি খাইয়া ফেটটা ঠুলঠুল হয়ে গেছে, কুদ্দুর ফরে ফরে ভাই ওডে আব্বা, এই আব্বা কইয়া আবার তল ফুটে জিজ্ঞা, ফুরাটাও কইতে পারে না, অনেক সময় ভাড়া জিজ্ঞা ফানির তলে। এইরকম কারবার চলতে আছে। ও নবী হোক আর যাই হোক, ফুতের লেগে তো ভায়া লাগে, ফুতের লেগে দেখা টান ফলাটা যেন আটকা ডিব্বে উঠে বুঝছো রে ভাই ওডে আইসা বা কয়ে সেটা সিল্লান দেয়। নূহ নবী তো বাপ দো, নবী হোক আর যাই হোক বাপ দো, বাপের কলজার তো ফরান ফুরে। বাপে একটা ডাক দিছে, কি ডাক দিছে এইটা আমরা সিংহনের লেগে মন্দবাগের তারা 1500 বছর আগে আল্লাহ বাড়িটা কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ না? আচ্ছা কিতা কইয়া ডাক দিছে, এখন যখন বাপে এমনি ফুতে যখন আব্বা কইয়া ডাক দেয়, তো ফুতে ডাক দেয়, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আর কে মানা, তুমি একটা কাম করো, আমার লগে নৌকায় উঠালাও, ওই টানে টানে মায়ায়। এই কথা বলি নূহ নবী তার হাতটা সামনে দিলেন, ছেলে তার হাতে ধরে ফেললো, পানির নিচে ডুবে যায়, বাচ্চা বাবার সাথে মরে যায়, কল যায় মানে না। এবার ডাক দে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলজার টুকরা রে, কত কইছি কথা হুন, কথা তো হুনস না। আল্লাহর যদি আল্লাহ মান্না লাইতি, আমারে যদি নবী মানতি রে, তাইলে তো আজকে তুই আর পানিতে ডুববা ডুববা মরণ লাগে না।
ইয়া বুনাইয়া, আহ করছত কি তুই, আয় আয় আয়, ও আমার কলজার টুকরা, আর কে মানা, আসো আমার সাথে নৌকায় উঠে চলে আসো। এই যে নূহ নবী ফুতেরে ডাক দিল, এটা কি আইন মতো হইছে না বেআইনি হইছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। অহন ওই মাঝে সবসময় সুবহানাল্লাহ কইয়েন না, আমি সুবহানাল্লাহ কইলে কইয়েন, হ্যাঁ, আলগা কইলে এটা ক্ষতি হয়, মাহফিল দেইরা শোনা যায়। আমিন কন, জোরে কন, আর জোরে। এবার যখন ডাক দিল ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, আমার লগে নৌকায় উঠে আয়। এবার আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় নূহ, ডাকটা কিন্তু বেআইনি হইয়া গেছে। তুমি না নবী, তোমারে না কইসলাম বা ফোকার ফুতুক, তোমারে নবী না মানলে, আমারে আল্লাহ না মানলে কিন্তু নৌকায় উঠানো যাবে না। তুমি দি ফুতের মায়া দেখাইয়া তুই লালাইতে আসো। এবার আল্লাহ একটা ধমক দিছে, যদি তুমি এমনই করো, আমি আল্লাহর হুকুম যদি না মানো, এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে নূরে লাল কালি দিয়ে আমি তোমার নামটা কেটে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেল মায়া থাকবে কার জন্য? ফুতে যদি ইমানদার হয়, ফুত যদি বেঈমান হয়, তাহলে এই ফুতের লেগে মায়া দেখাইয়া লাভ কি? তে নামাজ পড়ে না, রোজা রাখে না, তে নেশা করে, আব্বা আম্মার কথা শুনে না, বেয়াদবি করে, ফ্যাস লাগায়, গ্রামের বিধানকল লাগায়, তে মাইয়াফানি স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারে। এবারে হইল মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে এই কাম করে। এবার আয় ছেলে, বাবা বস, উঠা যাবে না, তোমারে বসো করার পরে পরে কাইট দিলে কোন সাহসে তুমি? যেহেন তো গাছটা হেলো আইও, হেলো দাও। তা মনে করছো অন্য হুজুর নমুনাটা কি চাইতেছে, টান ফাইতেছ, সব ফলাফানে ধুম ধরে লাইছে, তে উঠবে সিফা দিয়া বয়ে থাক। শোনো, আমি মনে করছিলাম বেশি, আপনি মোবাইল বন্ধ করে দেন। আমি মনে করছিলাম লম্বা সময় ওয়াজ করতাম না, যেহেতু ফলাফানের সংখ্যা বেশি, এখানটা আমার সহযোগিতা করব কিনা, এখানটা আবার বিরক্ত করে কিনা, আমি এটা ভয় পাইছিলাম। কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট সোনামণিরা, ওরা বুঝছে আমার কথাটা, আমার আবেগটা তারা বুঝছে যে আমি অনেক বছর ধরে আইতাম পারি না। ওখান যদি আমি কথাটি না কইতাম পারি, আমার গোলাম কলজি মানত না, আমার কিন্তু ফরান ফুটবো যে আমি এত বছর পরে আইলাম, আমি আর পরে এইতান্ডির লেগে কথাটি কইতাম পারলাম না। আমি যেতান্ডির বুঝাইয়া কইছি, এইতান্ডি বুঝছে, মার্শাল্লাহ। ধৈর্য কথা আডাআডি করে বসো, এদিকে কথা কয় কে মহিলারা, মায়েরা, বোনেরা কথা বলতে দিয়েন না কাউকে। আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে মনে হবে যেন একটা লুকও নাই, এরকমভাবে আমাদের কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। পারবো না আমরা? তোমাদের ভিতরে যদি কেউ কথা কইতে হয়, এই কথা কইছা, এই কথা কন যেত না, একবারে চুপ, মানে কোনো শব্দ নাই, এখনো মনে হইব যেন কোনো মানুষ নাই। আমি পয়লা নিয়ত করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, অহন নিয়ত বেঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আচ্ছা, এটা একটা কথা, ডরাইয়েন না, এটা একটা কথার কথা। আমিন বলো তো। ওই দেখেন কত শক্ত কথা দেখেন। হ্যাঁ, ও সম্পর্কটা কি? সম্পর্ক হইল দিনই সম্পর্ক, সম্পর্ক হইল ইসলামে। আপনারা যে আমারে মহব্বত করে, আমি যে আপনারা মহব্বত করি, কি এর সম্পর্ক? সম্পর্ক আপনার লোক আমার রক্তের সম্পর্ক না, আত্মীয়তার সম্পর্ক না। আমি কোনো এখনো বেড়াইতাম আইসি না, আমি এখনো বেড়াইলে কোনো কেউ কইতো না হুজুর কবে যাইবেন, কিন্তু এই সম্পর্কে আসি নাই। আমি আসছি দিনই সম্পর্ক। আপনারাও যারা আল্লাহ মানেন, আমি ওনারে আল্লাহ মানি। আপনারা যারা নবী মানেন, আমি ওনারে নবী মানি। আপনারা যে কিতাব কোরআন মানেন, আমিও সেই কোরআন মানি। আপনারা যে ইসলামের অনুসারী, আমিও সেই ইসলামের অনুসারী। আপনারাও জানেন নামাজ 5 ওয়াক্ত, আমিও জানি নামাজ 5 ওয়াক্ত। আপনারাও জানেন 1 মাস রোজা, আমিও জানি 1 মাস রোজা। এই সম্পর্কের কারণে আমরা মহব্বত লইয়া, এখনো কোনো কেউ টেহা দেওয়া হইতো না, এখনো কোনো খানা দানার আয়োজন নাই, এরপরেও আমরা মাশাআল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে লোক জাগা হইতেছে না,
কত মানুষ দাঁড়াই রইছে, তারারে জসিমে বোয়ানের চেষ্টা করতে আছে, আরও যুবকেরা বোয়ানের চেষ্টা করতে আছে। আইসিকে রে সম্পর্ক তইলে নবীর লগে নুহ নবীর লগে ফুতের সম্পর্কটা কিতা, যদিও বাহে ফুতের সম্পর্ক, সম্পর্ক হলো দিনই সম্পর্ক। ইয়া বুনাইয়া আর কেব মাহানা, এ আমার কলজার টুকরা, আয় নৌকা তুইটা আয়। এই যে কথাটা কইছে এটা বেআইনি হইছে, কারণ আল্লাহ কইছে তুলতা পারতা না। তে যেহেতু তোমার নবী মানে না, আমারে আল্লাহ মানে না, তারে তুলন যাইতো না। এরপরেও যেহেতু মায়া দেহাইয়া ডাক দিয়া লাইছে, আল্লাহ কইছে সাবধান, যদি এই কথা কাম করো, তুমি যদি তারে সত্য সত্য নৌকা তুলো, তোমার নবী বানাইছি আমি আল্লাহ, আবার বাদ দিয়ালাম আমি আল্লাহ, সুতরাং সাবধান, আইনের বাইরে যাওয়া যাবে না। ও নবীরে যদি এত বড় ধমক দেয়, আমরা কহেনের এই কারা আর সলিমুদ্দি গলিমুদ্দি, আমরা তো আল্লাহ আরো জুড়ে ধমক দিয়ে নেবে। ইসলামের বাইরে কোনো সম্পর্ক নাই, ইসলাম আছে আমরা আছি, ইসলাম নাই আমরা নাই, ঠিক কিনা কর। এবার আমার বাপ হোক, এবার আমার ভাই হোক, এবার আমার নেতা হোক, তাইলে কি বোঝা গেল? বোঝা গেল বাপ ছাড়তাম ফারাম, আল্লাহ ছাড়তাম, মা ছাড়তাম ফারাম, আল্লাহ ছাড়তাম, নেতা ছাড়তাম ফারাম, আল্লাহ ছাড়তাম, ফিরসাব ছাড়তাম ফারাম, আল্লাহ ছাড়তাম পারবো না, দল ছাড়তে পারবো, আল্লাহ ছাড়তে সহজ কথা। আল্লাহরে সাইরা কি এর দল? তোমার দলের গুষ্টি মারি, ঠিক কিনা কও? আল্লাহর দলে আসো আমরা আছি, আল্লাহর দলে নাই আমরা হগলে নাই। তুমি ফিস সাব, নইলে লাট সাব, তুমি ইমাম সাব, নইলে প্রিন্সিপাল, এতে আমার কি আসে যায়? তুমি আল্লাহর দলে থাকলে আমরা তোমার দলে আছি, তোমার লেগে কই জায়গাটা দেয়ালায়, তোমার লেগে জান ফানি করালায়, তোমার লেগে দৈরালাম, কিন্তু সাবধান আল্লাহর লগে নাই, আমরাও তোমার লগে। আমি যদি আল্লাহর পথে না থাকি, আপনারাও কোনো আমার লগে থাকতেন, আমি কইও না, তাহার দরকারও নাই। আল্লাহ নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? আমি যদি কই আজ জহর মাহফিলের দিন আমরা অনেক টাইম লইয়া মাহফিল হলাম, আজ্জা আর ফজরের নামাজ পড়ন লাগতো না, আপনারা মানবেন? আবার আমি যদি কই ও মাহফিলের দিন জহর আজ্জাদার অন্য কোনো কাম নাই, লন আজ্জা 6 ওয়াক্ত নামাজ পড়ে লাই, মানবেন? 4 ওয়াক্ত কইলেও মানতেন না, 6 ওয়াক্ত কইলে মানতেন না। কারণ কি? আমি ফিরসা বইতাম পারি, কিন্তু কোরআন সুন্নার বাইরে কথা কইলে আপনারা কোনো আমার কথা মানতেন? সহজ হিসাব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দীর্ঘদিন পরে আল্লাহ মন্দ বাগে গোলামকে হাজির করে দিয়েছেন। গভীর মনোযোগ, পরিবেশ নষ্ট করা যাবে না। তাইলে লক্ষ লক্ষ নবী আসছে, আদমের 2টা উপাধি, আদামু আবুল বাশার, আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম হইল আল্লাহর বন্ধু। কার বন্ধু? মা কথা কেন? কার বন্ধু? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে, কইলে তা সিহন কথা রইল, ইব্রাহিম যে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আমরাও স্বীকার করলেন, সকলে মিল্লা কইলেন যে হ আল্লাহর বন্ধু। প্রমাণ কি? একদিন আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাইকে আজ শুধু এদিকে খেয়াল রাখবো, মাঝে মাঝে মনোযোগ নষ্ট হলে হইতো না তো, কান খাড়া করিয়া আমার কথা শুনতে হবে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবা, ডাইনে বামে কোনো চাওয়াচাওয়ি নাই, শুধু আমার দিকে। আমিন কন্যা দিই তো যেই কথাটা কইতাম ইসলাম, ইব্রাহিম আল্লাহর বন্ধু, বুঝুন কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আইছে আজরাইলে। কেডাইছে? আজরাইল ফেরেশতার কাম কিতা? রূহ কবজ করা। এই তো মাশাআল্লাহ হুজুররা যেটা জিগাই কথা কইয়ান, হানিফ ভাই কইলাম কোনো কথা কন্যা কইলাম, আপনি যেটা জিগাই আওয়াজ দিয়া লইয়া পড়বেন। আমি কিন্তু অনেক মাহফিলও কইলিতাম রে, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি, তারা তো এই খবরে শুনছে না হন। কই আপনারা কি থাকবেন না নেমে যাবেন গা? এটা আওয়াজে না, না থাকবো, মুহে কইলে তো না তো, আওয়াজের উপরে নির্ভর করবে, আপনি থাকবেন না নেমে যাবেন। এই যে খেয়াল করেন, সুবহানাল্লাহ কইছে কইছে ডরে ডরে মনে করছে নামাইনি দেই, এই ডরে কইছে। আপনি কইছিলেন নি? উনি ফইলার থেকেই কইতে আছে, দেখছে নমুনা খারাপ। মার হাবা কন্যা কেন? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, জোরে বলেন মার হাবা।
এলে ইব্রাহিম আল্লাহর বন্ধু, ওনার কাছে একদিন আজরাইল এসে, আজরাইল ফেরেস্তার কি কাম না? আহা, ওইদিকে কি চাইতেছেন আপনি? ও মাত কোন ধরে ফলাফল রেডি করছে, আপনি বালা বেড়া হেবেন চাই রইছে, আমার দিকে চাইয়া থাকবেন। আজরাইলের দায়িত্ব কি? সবাই বলো কি দায়িত্ব? তা আজরাইল আইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খালিল আল্লাহ। এ ইব্রাহিম, আল্লাহর বন্ধু, আপনারা সালাম। তো ইব্রাহিম কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি রে ইসলাম? কা আমার আর কাম দিতা? আমার তো কাম একটা হাসপান দিয়ালাম রুল হয়ে যে গণ এটা তো আমার কাম। কত তুমি কি আমারে রু কবজ করতে আইছ? কয় আল্লাহ ফাটাইছে, নবীদের রূহ, সাধারণ মানুষের রূহ কবজ করতে আমরা অনুমতি নেই না। আস্তে, এরা বুঝছে না। শোনান, সাধারণ মানুষের, মনে করেন আমি মুস্তাক ফৈজি, আমারে আজরাইলে নিব, আমার কোনো জিগাইতো না যে হুজুর আপনার নিতাম কই, আপনার কি মত, এটা আমার জিগাইতো না। কিন্তু নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা এসে জিজ্ঞেস করে যে ইব্রাহিম, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনাকে আমরা এই নিয়ে যেতে চাই। তো আজরাইল এসে জিগাইছে, আজরাইল ইব্রাহিম নবীর গায়, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ হুকুম করছে আপনার আমরা নিতাম চাই। আহারে, এই ছেলেটা এরকম করতেছে, তোমরা কেউ দেখো না? তাই মোবাইল ধরছে কেন সে? ও মা, এটা তোমরা কেউ দেখলা না? বড় বড় ছেলেরা তোমরা দেখলা না যে উঠে এরকম করতেছে? ও মা, এটা কেমনে এরকম হলে তোমরা কেমনে আমি ওয়াজ করা? তুমি মোবাইল বার করলা কেন বাবা? তুমি শুনছো না যে মোবাইল বার করা যাবে না? শুনো নাই? একটু 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 সুযোগ দেন। এই আমি তো ফইলেই কইছিলাম যে এত ফলাফলের ভিতরে আমার ভয় লাগতে আছে, আসলে আমি ওয়াজ করতে পারবো কিনা আমার ভয় হচ্ছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যার যার সামনে তেতে ডাক দিলে দেখবেন সুন্দর। আমি সবজি ডাক দিতাম গেলে এটা মাইকে আওয়াজটা কই যায়, এটা অসুন্দর দেখা যায়। কিন্তু আপনারা নিজেরা নিজেরা খেয়াল রাখবেন, সবাই বলেন আমিন। তোমরা এরকম করো না, আজকে একবার করলে এরকম কত আমিও কইছি। তোমরা ফাললে দুই একজন এখানে বও, একজন বও, তাহলে তোমরা তো বেশ লাগাইয়া বই দিছ, এর ভিতরে দিয়ে তো এই কাম করলো, তোমরা কই আসতা বেশ হলো না? এই যে দুইজন বইয়া রয়েছে বেশ বেশ লাগাইয়া, ফুল টুল লাগাইয়াতে পাইছে। আমিন বলো। দেখছেন কথা কত ফিরছে এই জায়গা। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কথা মনে আছে নিও, আইয়া সে আজরাইলে যখন আইছে, আপনার নিতাম চাই। তোমারে ফাড়াইছে কারা? আল্লাহ। আমারও যাইতে কোনো আপত্তি নাই, তবে আল্লাহর একটা কথা জিগাই আইও। কয় কি কথা? আমি আল্লাহর বন্ধু না? কয় হয়, এই ব্যাপারে আলাপ হয়েছে তো, আপনি আল্লাহর বন্ধু। কত বন্ধু বন্ধুরে মাইরালাই তো চায়, এটা আবার কি বন্ধু? আমি তো আল্লাহর বন্ধু হই, তা আমার মাইরে না তুমি নিতা, তো এদিনই বন্ধু, এটি কি বন্ধু জিগাই যাও। আজরাইলে দৌড়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহকে আনছ, ইব্রাহিমরা আনছ? কয় না আল্লাহ, ইব্রাহিম নবী জানতো চাইছে ইব্রাহিম নবী আপনার বন্ধু নি। কয় অবশ্যই বন্ধু। কয় বেটা দিয়ে উল্টাইয়া প্রশ্ন করছে, বন্ধু বন্ধুরে আবার ভাইরা লাগে কেমনে? আপনি দিয়ে আমারে ফাড়াইছেন মারণের লেগা, এটা উনি মাইন্ডে আমি জিগাইছি আর কি, যে বন্ধু আবার বন্ধুরে মারে কেমনে। তখন আল্লাহ কি তা কয় শুনেন, আল্লাহ কয় তুমি আবার গিয়া কও আমি আমার বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল, দুস্তে দুস্তের বাদ যাইতো চায়। ইব্রাহিমরা আমি কেমন বন্ধু বানাইলাম, আমি ইব্রাহিমরা আমার বাড়িতে আনার জন্য সলন্ধার বেড়াইয়া ফাড়াইলাম। এবারাই উল্টা প্রশ্ন করে, এবারাই কেমন বন্ধু বন্ধুর বাড়িতে আসতে চায় না, এটা আবার গিয়া জিগাও। এবার আজরাইলে গিয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, আল্লাহ তো আপনার বন্ধু, আপনার সাউনের লাগিয়া লগের আহনের লাগিয়া আল্লাহর বাইক নেওয়ানের লাগিয়া আপনারে আমারে ফাড়াইছে, আপনারে নিতাম। আপনি যে প্রশ্নটা করছেন আল্লাহ এটা মাইন্ড করছে যে দুস্তে দুস্তের বাইকাইতো চায় না, আমি কারে দুস্থ বানাইলাম। ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয়, এই কথাটা জানার জন্য তো তোমারে পাঠাইলাম,
আমি শুনতে চাইছিলাম আমি আল্লাহর বন্ধু কিনা। আল্লাহ যখন আবার নতুন করে স্বীকার করছে, সেকেন্ড দেরি কইর না, তাড়াতাড়ি আমার বন্ধুর বাড়িতে নিয়ে যা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই ইব্রাহিম তিনি হইলেন আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। ও মুসলমান, জানতে মন চায় এক এক নবীর এক একটা দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি যদি এক নবীরে একটা বড় বড় দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে শেষ নবী পাইয়া আর আমরারে শেষ নবীর উম্মত পাইয়া আমরারে কিতা দিছেন এটা আমরা জানুন লাগবো না? আমরা নবীরে কি দিছেন এটা জানার দরকার আছে। আপনি বলেন আমরা নবীরে কি দিছেন? সুবহানাল্লাহ কইতেন না? আরে দাউদ নবীরে কি সুন্দর কণ্ঠ দিছে রে, কথা তো খালি বাইরে জায়গাতে আছে, কইলে তেমনি। দাউদ নবী মনে করেন মন্দবাগ বাজারও মসজিদের ছাদও হুদা ফাঁকি আর ফাঁকি বেড়িয়েতে ঘরেতে বাড়িয়া দেহে ছাদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি। ওইদিকে আমরা ছাদের উপরে এত ফাঁকি কোনো সময় আছে না? তো বেড়িয়েতে গিয়ে আবার মনে করে হানিফ ভাইয়ের ওয়াইফে হানিফ ভাইয়ের গিয়া কইছে, আপনি দি ঘর হইতে রইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি, আপনি হইতে আরে কি ফাঁকি এইবে করতে। এবার গামছা টামছা ডানলে আইয়া দেহে পুরাটা মসজিদের ছাদের মধ্যে হুদা ফাঁকি তো ছাদও আছে, এরকম ডানা মেললা ফাঁকি আকাশের মধ্যে দাঁড়াই রয়েছে। আর এটা কিতা? এবারে দৌড় দিয়া ভিতরে বাড়ি গেছে, বাড়িয়া গিয়া দেহে মনে করেন দাউদ আলাইহিস সালাম বইয়া বইয়া জাবুর, ওনার যে আসমানি কিতাব এটার নাম বলে জাবুর, উনি জাবুর তেলাওয়াত করতে আছে। আর এই এলাকার যত পাখি আছে সব পাখিরা মসজিদের সামনে জমা হইয়া ওনার তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ নবীর, পাখিরা উড়া বুল্লা ওনার তেলাওয়াত শুনতো। উনি মাঝে মাঝে সমুদ্রের কিনারও গিয়া বইয়া বইয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস, সূর্য হনো ডুব জানা, বাইতো কোনো কাম নাই। আমরা তারা না কাম না থাকলে সুলকিটা খেলে, তারপরে লুডু খেলে, তারপরে সায়স্টল গিয়ে আড্ডা মারে, তারপরে বিরিজে বইয়ে বইয়ে মোবাইল টিপে, কলামুরার সিফাত, খেরকুইরার সিফাত, এই কোনো কাম নাই যে এখন হেবারা মনে করছে মোবাইল ছাড়া আর কিছু বিচারে পাইছে না। সেই দিন দেখি একটার হাতের ভিতরে একটা মোবাইল টিপতে 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 তে এই নাম্বারটি যে এডিও তুই লালাইছে, খালি কোডটাডি দেখা যায়, 1-2 বোঝা যায় না। ABCD টিপারে যাতে গৈসা তুইলা টিপতে টিপতে গৈসা না টিফেল লগে নাম্বার টিপারে উঠে গেছে গা। আমি যে গেলাম কি ধরে তোর মোবাইল ওদের নাম্বার নাই, সব সাদা বানাই নাই সব, কয় টিপতে টিপতে। তা আমি অহন টিফোস কেমনে, কয় আনপাস কইরা, অহন বিলে তা আনপাস কইরা টিপে। নাউজুবিল্লাহ কোনটা কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তো দাউদ নবী ইয়া মসজিদের ভিতরে না কিতা করে জাবুর, এই আসমানি কিতাব বড় বড় নবী হলো 60টা, 60 জন। দাউদ, মুসা, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ নবীর কাছে যে আসমানি কিতাব আছে এটার নাম কিতাব জাবুর। সবাই বলো কি নাম? আর এই মুসা নবীর কাছে যেটা, আর আমাদের নবীর কাছে যেটা আছে কোরআন। মাশাআল্লাহ, আমরাটা যে পারছো এটা তো বিরাট ব্যাপার। এটা বেড়ে না পারলে কিতা করলাম ওই মাশাআল্লাহ, যাও কিনা পারছে, মারহাবা কয় না তো। তাইলে এই 60 জন বড় বড় নবী, এবার হানিফ ভাইয়ে গিয়া দেহে দাউদ নবী জবুর তেলাওয়াত করার ফাঁকি বইয়া রয়েছে। এই দাউদ নবী তিনি মাঝে মাঝে যখন অবসর সময় পেতেন, তিনি সমুদ্রের কিনারে বসে বসে বালুর উপরে বৈশা বিকেলবেলা জাবুর তেলাওয়াত করতেন। দুনিয়ার মানুষগুলা তাকাইয়া দেখত সমুদ্রের মাছেরা ওই দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্যে সমুদ্রের কিনারে ঘাটটা কাট কইরা ফালাইয়া তেলাওয়াত শুনত। খারাপ মানুষ আমরার ভিতরে আছে তা না, আগেও খারাপ মানুষ আছে। এই দাউদ নবীর জমানায় দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করে তখন মাছ কান্দা তাইয়া পড়ে যে এটা দেখা মাইছে বাঁশ দিয়া শাস্ত্রী বানাইছে।
শাস্ত্রী কেন আমরা এগুলো বাসায় ওই যে জোড়া লাগাই লাগাই বান্ধবনের লেগে যে দেয় ফান্ডি যাইব এটা নিয়ে কি তা কয় শাস্ত্রী শাস্ত্রী এই বাঁশের শাস্ত্রী বানাইয়া এটান্ডি করতো কি তা দাউদ নবী যখন জাবুর তালাওয়াত করতো মাছটি যখন কান্দা তাইয়া পড়তো সাইডগুল দিয়া ঘুরান দিয়া শাস্ত্রী দিয়া রাখতো এ মাছ ধরনের লিগিয়া এই মাছ ধরতো তো মাছ ধরতো পরে মাছেরা এই দাউদ নবীর কাছে বিচার দিছে দাউদ নবী আমরা আপনার এই জাবুর তালাওয়াত শুনতে আসি আর আপনার লোকের আমরা বের দিয়া ধরে খাইয়ালায় আপনি আল্লাহরে কই একটা আইন কইরা দেন তো আল্লাহ আইন করছে তাদের পবিত্র দিন ছিল রবিবার হ্যাঁ ইয়াউমুস-সাbt কিবার শনিবার তাদের পবিত্র দিন ছিল শনিবার তো কইছে যে শোনা এই তোমরা কিন্তু ইয়া করবা না শনিবারে মাছ ধরা নিষেধ শনিবারে আমার কথা কেন শনিবারে মাছ ধরা নিষেধ তো সালাক যে খালি আমরা তারা এটাই মনে করেন না তারা করতো গীতা কয় শনিবারে যখন নিষেধ তো শনিবারে ধরনের লিগা কি গেছে শনিবারে শাস্ত্রীতে ব্যাট দিয়ে আমরা পরে ধরে শনিবারে নিষেধ মানলেও তো সারে বাটফার কত জাতের দেখছেন নাউজুবিল্লাহ কন্যা কেন কত জাতের যে বাটফার আছে আগেও আছে তখন তার এমনি বেড়া দিয়া রাখতো এরপরের দিন গিয়া মাছ ধরতো এইটা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব কষ্ট পাইছে মাছেরাও কইছে যে তোর আইন করে লাভলু কি দাউদ নবীও কষ্ট পাইছে পরে তারা তখন মানুষগুলা হইয়া গেছে তিন ভাগ কয় ভাগ এই যে এখন এক তারা হইলো ধরে না কেউ এর ধরতো দেয় না খেয়াল করে গেলাম সিহন কথা এখনো মানুষ তখন দাউদ নবীর জমানায় মানুষ হয়ে গেছে তিন ভাগ এক তারা হ্যাঁ এক তারা ধরে না কেউ এর ধরতো দেয় না আরেক তারা ধরে না কেউ এর কিছু কয় না আর আরেক তারা তো ধরে আর খায় কয় দল হিসেবে মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় দাউদ নবী বেড়া দিয়া লাও কয় কেডা কেডা কয় একদল ভিতরে থাকবো বেড়ার আর বাহি তারা বাইরে কয় বেড়ার ভিতরে থাকবো কেডা কয় যারা ধরে না কেউ এর ধরতো দেয় সুবহানাল্লাহ কইতেন না তারা হইলো আসল লোক তারা হইলো আসল লোক নিজেও গোনা করে না কেউ এর গোনা করতো দেয় না আর আমরা এই আর 2 নম্বরে আরেকটা দল গীতা নিজে গোনা করে না কিন্তু কেউ এটা ডাক সাপ দেয় না এইরকম মানুষের সংখ্যা বর্তমানে বাংলাদেশে বেশি নিজে নিজে আল্লাহর ওলি হয়ে রইছে এবারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে এবারে ওখানে আসর পড়তে গেলে মাগরিব এশা পড়া বাইতাইয়ে এগুল দিয়ে এবারে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদও আর এবারের বউ গিয়ে নয়নপুর বাজারও ঠিক কিনা ওই হেই দলে এবারে নিজে খারাপ কাম করে না কেউ কিন্তু কেউ কোনো বাধাও এই দলটা আমরা দেশে এখন প্রবল এটার ভিতরে কোনো অশান্তি নাই তো আমি মুস্তাক ফয়েজি আমি সুদ খাই না আর যারা সুদ খায় তারাও কিছু কই না তো সুদ করেও তো মাশাআল্লাহ আপনার পিছিয়ে বুঝে দেখছো ফেরেস্তা একটা শব্দ করে না রে হুজুরে যেই ভালো মানুষ দেখছো আমরা সুদ খুরেরাও হুজুরে হাদিয়া দিলে হুজুরে খুশি মনে নেয় কিছু কয় না আমরা যে সুদ খাই হুজুরে জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করে না দেখছি যে সুদখুর বাইরে গেছে গা ওয়াজ করে কি বিপদ হয় এর লেগে হুজুরে ধুমধেরা থাহে সুদখুর দেখলেও কিছু কয় না সুদখুরের বাইতো দাওয়াত দিলে খায় সুদ করে হাদিয়া দিলেও খায় হুজুরে বেনামাজিলেও কিছু কয় না না আব্বা এটার নাম ইসলাম না ওই যে 3 দলের ভিতরে 2 দল বাইরে 1 দল ভিতরে 1 দল কারা যে নিজে মাছ ধইরা খায় না কেউ এর ধরতো দেয় না তাহলে এই জমানায় ভালো মানুষ কারা নিজে নামাজ ছাড়ে না কাউকে নামাজ ছাড়তে দেয় না নিজে অন্যায় করে না কাউকে অন্যায় করতে দেয় না নিজে কারো উপরে জুলুম করে না অন্য কাউকে জুলুম করতে দেয় না সে হলো 1 নাম্বার মানুষ ঠিক কিনা কও আমরা দেশে যত ফিস সাপ দেখবা লাট সাপ দেখবা যত হুজুর দেখবা ইমাম সাপ দেখবা অধিকাংশ হইল ওই রহ হুজুররা ডাক দিলে হুজুর এটা নিয়ে দেখছেন নাকি শয়তানি করে শেষ না এটা আপনার দায়িত্ব না তো এর দূরে হইতো না তো আপনি 3টা কাম করতে পারবেন আপনি 1 নম্বরে তার আজ সাবধান আমি যতদিন এই মসজিদে ইমাম আছি তোমার মনটা যা ধরে তা করবা মগের মূল্য পাইছ তোমার কাছে কি আমরা বেচা গেছি নাকি সমাজের লোকজনকে তৈরি রাখতে হবে সে অন্যায় করে সে সব সময় গরুর সানাডি রাস্তার ফাইল ছাইড়া দিয়া রাখে মাইনসে ফজরের টাইমে আইতো লইলে এটা নিতে সারানি খাইয়া এই পর্যন্ত 2-3 বেড়ায় বুড়ে বেড়ায় ফরছে না তোমার তো ফাইটটা দেওয়া যেত না তো তোমরা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখা তুমি গরুর সানা রাস্তা ছাইড়া দিয়া রাখবা তোমাকে ছাড়তে দেওয়া হবে না ঠিক কিনা
সমাজের হগলে মিল্লা তারিখে কইবেন তুই কি বালায় বালায় উডানের ফাইল ছানা ছাড়বি নাকি রাস্তার ফাইল ছাড়বি, সেই দুই তোর বাহের রাস্তা নি, তো তোমরা কইবে তোর বাহের রাস্তা, আমার যেমন বাহের রাস্তা না তোর বাহের রাস্তাও তোমার, ঠিক কিনা কও? এই ফাঁকনা কথা হিংস, তোমার বাহের রাস্তা নি তো তোমার বাহের রাস্তা, তুমি রাস্তায় ফাঁসা দিছি কি আমরা ওই গরুর সেনা সারণের লিগা, এইভাবে চলতে দেওয়া হবে না, ঠিক কিনা কও? আমার কলিজার টুকরো যুবকেরা, যুব সমাজ সমিতি করো, সবাই মিললে সিদ্ধান্ত নাও এই মন্দবাগ্রামে আর অন্যায় হতে দেওয়া হবে না, ঠিক কিনা কও? সবাই পড়ে না আমিন। ভাইও লাভ তো হগলের লাভ, সমাজটা ভালো হইলে রাস্তাটা সুন্দর থাকলে, আচ্ছা হো যেতে গরুর সেনা সাইডে রাখছে তে যে আন্দাইলো পড়তো না কইছে কেনা তে তো বর্বরা তুই যে গরুর সেনা সাইডে রাখলে তুই কি মনে করছো খালি মাংসা আসার কেবো তুই খাইতি না, তারও তো আটকা মনও নাই, এটা তো বকর করে ঘুরে বুঝতে। তার বউ এবারে তারে কইছে না যে আপনার কত নাগেশের ফিরসা বুঝুরেও কইয়া গেল এই কাম করণের দরকার নাই, আপনারও আমি বুঝাইয়া কতবার কইছি, কত মুরব্বীরা হয় না আডে দেশ বিদেশের মানুষ আডে, কত আল্লাহর অলি বুজুর্গ মানুষও দেখেন দিয়ে আডে, আর আপনি একটা সানা দিয়া সাইডে দিয়ে রাখছেন রাস্তার ভাই, এই কামটা ভালো হয় না। এখন তাইনে তো কথা শুনে না, হুজুরের কথা শুনছে না, বউয়ের কথা শুনছে না, এবার তাইনে একদিন আন্দাইরো তাড়াহুড়া কইরা ওই বিদেশ টেবিলে ফোন আইছে, তাই ফোনে হাতে কইছে আব্বা আপনি আমি দিদি হন আমার কত দান্না কথা কইতাম, ওই তাড়াহুড়া করে যে তাদের দৌড় দিতে পেছনে ঘুরেছে না সারানি খেয়ে লুঙ্গি মুঙ্গি বড়াইয়া মরে যেতে ভাইতেছে না। তখন তার ওয়াইফে যে গেছে কি না ইয়া বর্ষেন কেমনে কইতেও তো পারে না সানাত ফুটে, তার বউ এবারে না করছে না সানারি সাইডেন নাই ভাই ও নামাজের লিগে আটকাইতেন না, তো নামাজের লিগে কেয়ামতের মতন আটকাইতেন না। শুনেন আল্লাহ যদি মনে করে তে নামাজ পড়ছে না, শেষ বয়সে তে আল্লাহ কইয়া সিল্লান দিয়া শেষদাত কইরা আমি আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়ে ধরে মাপ চাইছে, আমি মাপ করে দেব, কারো কোনো কথা আছে? কথা কোন বুঝ্য না কথা কেন? আল্লাহ যদি হানিফ ভাইয়ের মাপ করে দেয় আপনার এখনো কোনো কথা আছে? আল্লাহ যদি আমারে মাপ করে দেয় আপনার কোনো কথা আছে? আপনার এখনো কথা বলার কিচ্ছু নেই, আপনার কথা কইতেন রইলে আল্লাহ কিন্তু কইব জানেন খামোশ চুপ বেয়াদব কোথাকার, আমার মনে ধরছে আমি আবু হানিফরা মাফ করেন তুই মা দিদি কথা কুস্কৃতি বেয়াদব করেন, এটা কি মেল ফাইস মা দিদি বকর করে খেলিয়ে বইয়া থাক, এটা কি গ্রামের মেল ফাইসা বুঝা না কখনো খেরন লাগবো বেধ, আমি ঢাকাইশের ফির সামনে মাফ করেন তোর সমস্যা, এটা আমার দায়িত্ব, আমি মাফ করে দেয়। আল্লাহ মাফ করবো কোনটি? নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্তু আমি একবার মনে করে আবু হানিফ ভাইতে কান্দির ফাড়া আমার লোকে দেখা হয়েছে ভাই ও আতখা তাড়াহুড়ো করে যে পাঞ্জাবি গাও দিয়েছি, মানি ব্যাগ রয়েছে সেই ব্যাগও সেই পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি গাও দিয়েছি, টেহা তো নাই, 50টা টেহা দিয়েছেন, গাড়ি ভাড়া দিতাম তো আনছি না। আপনার বিকালে আমার ভাইয়ের দোকান আছে আপনার বাসার কাছে, আমি 50 টাকা আমার ভাইয়ের কাছে দিয়া দেন, আপনার দিয়া দিব 50 টাকা। এবারে নাগাইশের হিসাবে 50 টাকা খুঁজছে, এবারে কি হুঁশ আছে, এবারে 100 টাকা নোট বার করে দিয়া লাইছি না দিয়ে দিছে। পরে আমি তো বেড়াইতার মতো রেখে আমার আর মনে নাই, আমার আর টেহা দেওয়ানোর কথা মনে নাই, অথবা আমি ইচ্ছা করে দিছি না। হানিফ ভাই তো 100 টাকা আনছি, এটার দাম কিতা, এবারে যেমনি আইস দেওয়া দিছে, এবারে কোনো নেওয়ানের লেগে দিছে না, নিজে নিজে মশালা বানাই লইছি মনে করেন। আমি আর এবার টেহারা দিলাম না, কিয়ামতের ময়দানও এবারে যদি আমার সামনে দিয়ে খেলা আল্লাহ এবারে কই যায়, মনে করেন আমার জান্নাত নিতে আছে, হানিফ ভাইয়ের সামনে দিয়ে খেলিব কই যা, আমি আল্লাহ দি কয় জান্নাত যাইতা, আমার 100 টাকা কিতা কইরা গেলেন ভাইও, আইস দিয়েন না, আইস দিয়েন না। আমি মুশতাক ফয়েজির মতো মানুষ, আপনার নাগাইশের ফিসাব করে এত মর্যাদা দেন, এত সম্মান দেন, আমার মতো মানুষটা আটকাই যাইতে হবে, ক্ষমতা নাই চুল পরিমাণ নড়া, ক্ষমতা নাই। আমি আবু হানিফ ভাইয়ের ফাইসাই ভাই ও ভাই আটকাইয়েন না ভাই, দরা খাইয়া লাইলে জনমের দরা খায়াম, আপনার লোক কত খাতির আছি, 100 টাকা লাগিয়ে আটকাইয়েন না। কই কে রে আটকাইতাম না কে রে, আপনার আমি ইশারা ইঙ্গিতে কত কইছি না, আমি কত কইছি না হুজুর,
ওই যে একদিন পাঞ্জাবি হালাই আসলেন, টেহার কথায় না কইছি না, কইছেন যে নতুন পাঞ্জাবি গাও দিয়ে আইসেন, আমার লোক কাছে দেওয়া হইলো মার্কেটের সামনে, এর দূর কনের পরেও তো আপনি বুঝছেন না, একটা বাপ ধরে বইয়া রয়েছেন। আপনার ইজ্জত দিছি আমি, আপনার টেহারা দিলাম খুঁজনের আগে, আপনি আমার টেহারা ফেরত দিলেন না। আব্বা, ও মন্দবাগের মানুষ, ও কলজার টুকরারা, ও সুলু বাবারা, আমার সোনারা, আমার মুরব্বী বাবারা, আটকা পড়ে যাবে। এটা বান্দার হক। আল্লাহ বলবেন না আমি তাকে ছাড়বো না যতক্ষণ আবু হানিফ না ছাড়বে। মুশতাক ফৈজি, তোমাকে ছাড়াছাড়ি নেই। কোরআনুল কারীম 30 পারায় প্রথম সূরার নাম নাবা। সূরা নাবার ভিতরে সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। আমি কই কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগ দিয়ে শুনেন। ইয়াউমা, তার একটা খিসেন, ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? আইখাল কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, এই আমি মুশতাক ফৈজি, আমার হাতটা আপনারা দেখতেছেন, কয়টা আঙ্গুল? আমার হাতের ভিতরে একটা আংটি আছে, দেখা যায়, সব দেখতে পারেন। আল্লাহ কইয়াউমা, আহ আহ আহ, আল্লাহ ডাক দিয়া কইয়াউমা, সেই দিন। আমি বলি কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। আমি হাতটা ধরার পরে 5টা আঙ্গুল দেখা যায়, হাতের রেখাগুলোও দেখা যায়। আমার হাতে একটা আংটি আছে, এটাও দেখা যায়। ও পন্দবাগের বাবারা, ও চারুয়ার বাবারা, ও কলজার টুকরারা, শোনো শোনো শোনো, গভীর মনোযোগ, গভীর মন দিয়া শোনো। আমার হাতটা যেমনি আমি দেখতে পাই, তুমি সব দেখবা কিয়ামতের ময়দানে। কোন দিন নামাজ পড়েছো এটাও দেখবা, কোন দিন নামাজ ছেড়েছ তুমি ওইটাও দেখবা, তুমি নামাজের টাইমে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছ এটাও দেখবা। আমার মায়েরা, পর্দার আড়ালের মায়েরা, মন্দবাকের মায়েরা, তোমাদের জন্য আলাদা প্যান্ডেল করছে গো আম্মা, তোমরা যেন ওয়াজ শূন্য নিজেকে বদলাইতে পারো। এবার মায়েদেরকে শুধু একটা কথা বলি, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা টাকা হইলে যেমন ফরজ, টাকা হইলে জাকাত দেওয়া যেমন ফরজ। আম্মা, আম্মা গো, ও আম্মা, তোমার জন্য 14 জন পুরুষের বাদ দিয়া বাকি সবার সাথে পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? নামাজ না পড়লে, আমি যদি মুশতাক ফৈজি নাগাই শরীফ সাহেব এক ওয়াক্ত নামাজ ছাইড়া দেই, মানুষে কিতা কইব, এবার রইলে ফির সাহেব রে, নামাজ দি পড়ে না। এবার হইলে ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব দিই মসজিদে যখন ঠায় নামাজ পড়ে, অন্য টাইমে দিয়ে নামাজ পড়ে না। আবু হানিফের মতো মানুষে কি সুন্দর দাড়ি রেখেছে, টুপি মাথার দিয়ে আরে, এবারের মতো মানুষের নামাজ না পড়ো কি রে? জসিমে মাশাল্লাহ কি সুন্দর, আগে ফলাফল মানুষ তো বয়স হইতে আছে, ফাঁসক তো নামাজ দিয়ে পড়ে না, কেউ কোনো টিটকারিতে আপনারা ছাড়তো না। আপনারা কত মানুষে কয়, আপনারা হোনাইয়া কয় না ভাই, ও দুনিয়ার যদি আপনি নামাজ না পড়ে আটকাই জিজ্ঞা, তাহলে নামাজটা ফরজ, এটা না পড়লে সবাই সবাই টিটকারি মারে, মস্কারা করে। আম্মা, ও মন্দবাগের আম্মারা, আম্মা গো, আপনি যে বেফরদা হন, আপনারও তো মানুষে কিছু কয় না, আর কি মানুষে কিছু কয় না, কিন্তু আপনার আম্মা, আপনি 14 জন বেড়াই ছাড়া কারো সামনে যাওয়া আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? আমার মায়েরা, আপনারা যেহেতু হুনতাছেন, আর লেগে আলগা কইরা কই গো আম্মা, কথা যে একটা মনে পড়ছে, হানি পেটে কি কইলে তা কথা তো বেশি কিছু না, কথা তো হেইডে ওই নবীজি যখন মেয়েরাজও গেছে, মেয়েরাজের তাই আসে না, নবীজি বইয়া বইয়া কান্দে। আমরা শুধু আম্মা, আমরা আম্মা ছিল 11 জন, নবীজির স্ত্রী হইল 11 জন। কয়জন রে? 2 জন। নবী নিজের হাতে কবরে শোয়াইছে, বাহির হইছে কয়জন? আমার কথা না, 11তে 2 গেলে কত করতেন পারেন না, এটা করে নিয়ে আপনারা মন্দবাগ বাজারও দোকানদারি করবে। 11 টিকা নোট দিলে কয়টা ফেরত দেন, এটা তো জানে না। ও 11 টিকা নোটে তো নাই।
আল্লাহ খেতে পারে না। মার হাবা কয় না দাও। নবীর বিবি ছিল 11 জন। কয়জন? 2 জন বিবি নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। বাকি রয়ে গেল কয়জন? এই 9 জন বিবির লগে এক লগে আমার নবীজি সংসার করছে। সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? নবীজি মেরাজে তাইয়া পরের দিন গরো বয়ে বয়ে কান্দে, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী গাল বেবে টপ টপ করে নবীর পানি পরে পরে পাঞ্জাবি ভিজে গেছেন। আম্মা জান আয়েশা নবীজির কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না কান্দেন কি রে? আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা, এটা আমি কি দেখলাম? খুব খেয়াল, আমি এটা কি দেখলাম? আল্লাহর নবী কয়, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহর সাথে যখন আমার দেখা হলো, আমি আর আল্লাহ এত কাছাকাছি চলে আসলাম, একটা ধনুকের মাথা যতটুকুন দূরে, ওই যে আমরা ধনুক দিয়ে আগে যে হোলা দিয়া তীর বানাইয়া মারতাম, এরকম কাইন্ডারে বেহা কইরা বানতাম। কয় এই মাথাটা 1 হাত অথবা 1.25 হাত ফাঁস। কয় এই ধনুকের 2টা মাথা যত দূরে, আমি আর আমার আল্লাহ এর চাইতে আরো কাছাকাছি বৈশা কথা বলছি। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখা সাক্ষাৎ তো শেষ, চলেন আপনারা বাইক লইয়া যাই। যাওয়ার আগে একটা কথা আছে। কয় কি? কয় জান্নাত না চাইবেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি জান্নাত দেখতে মন চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা কেমন আপনি এক নজর দেখবেন নাকি? ছেলেটারে বসাই দাও তো। বাবা বসো, বসে যাও, একটু বসো, আমি লম্বা সময় আটকে রাখবো না। মাহফিল থেকে উডাউডি এটা খুব খারাপ কাজ। তুমি যে যাইতে আসো, সকলে দেখতে আসে, এটা কোনো বেড়াগিরি না। এমন না যে তুমি জিতছ, বেড়া হইলে বার হইছ, এটা কোনো এরকম জিনিস না। কখনো এই কাজ করবা না। ফেসাব ধরলেও ঘন্টাখানেক রাহন যায়। আমরা তো অনেক সময় গাড়ি ঘোড়ার ফেসাব ধরে যে লগে লগে অনেক জায়গা করার সময় ফেই না দো, আবার দূরে গিয়া নাইমা সুবিধা মতো করণ লাগে। তো তোমার মনে করো ফেসাব ধরছে, তো ধরলে উঠটালি কেমন লাগবে রে? বইবা, যখন মাহফিল শেষ হইবে উঠতে গিয়ে ফেসাব করবা, অসুবিধা কি? তুমি ফলাফাইন মানুষ, উঠবা না। আমরা কেউ উঠবো না। যেই একটা পরিবেশ হইছে আমরা যে কান্দাকাটি করা, আমরা তবা করা, গোনা যে কইরা লাইছি, গোনাটি জমা রইছে না, এটি মাপসাই বাদ যাওয়ান লাগতো না। আমরা কি এই গোনা লইয়া কবরও যাইতাম ফরা? আর গোনা লইয়া কবরও গেলে আমরা কি ফেরেশতারা ছাইড়া দিব? গুমুর কি চালিত না? সিহন জিংলা দিয়া ফথাত ফথাত কইরা আড়াই মেরাই লাইতো না। তারপরে তক্তা একটা তলে দিয়ে একটা উফরি দিয়ে ডলা দিত না। তো বিলে হুজুরেরই কই ফেলে ওখান কেউ এদার আইয়া না। এখন আমরা যারা ওই যে পুকুরের ফাড়ো, দিঘির ফাড়ো, কবরস্থানও যে আমরা ঘুম ফাতাই, তারা যদি 2-3 দিন পরে আবার আইতে পারতো, আইয়া যদি দেখাইতে পারতো, সাচ্ছে কি রে ডল্লা খিতা করছে, তো কেউ তার আইয়া না, ডলা আর দেখতেন পারেন না। না হইলে টের ফেলেন ডলা কারে কয়, ঠিক কিনা কম? এত রং না তো ভাই, এত রং না। কি কাম করছে যখন মাহফিলতে উঠতে যাই জ্ঞান, আপনি কি সোয়াব জমাই রাখছে যে আপনার সোয়াব জন্য রয়েছে। আজ যার মাহফিলটা 37 বছর মুশতাক ফৈজি মাহফিল করি দেশের বাইরে। মাহফিলটা কদম দিলে ওজন কইতাম পারি, মাহফিলটার ওজন কত। আজকে এই বন্দবাগ মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে। মন সাক্ষী দিচ্ছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল মাহফিল তো উঠতো না। সব মাহফিল এক মাহফিল মনে করো না। প্রত্যেক দিনে এখনো মাহফিল হয় না। কালকে মাহফিল হয়েছে, আগামীকাল কইব তো উডো কোন আনতাছে আজ তো আমি যতক্ষণ আছি এতক্ষণে তো আমি গেলে কত মাহফিল শেষ, ঠিক কিনা কও? বলে না আমিন। ভলেন্টিয়ার যারা তারা মন দিয়ে শুনতা শুনি। আমি তো কই কি তারা এখান দিয়ে সূর্যমুখী বাগান করছে কারা পরে দিয়ে বেস লাগাই রাখছে। সাংঘাতিক করতে আনছ, আমারও তো আছে। নিজেরটা নিজে দেখা যায় না রে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন বলো। ওই কথা কিতা কইতাম ইসলাম মনে আসেনি?
নবীজি মেরাজের তাইয়া কি আইসাইতেছে না কানতে আছে? বয়ে বয়ে কানতে আছে। আমাদের ছোট আম্মা কি নাম না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, অনেক সচেতন শ্রোতা। ওই কত বছর আগে কইয়া গেছি আনহু কোন যেত না আনহা কোন লাগবো, মনে রেখে বয়ে দিছে তো। আমিন কেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা হইলে হা, বেড়া হইলে হু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন হু, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হা। মারহাবা কইতেন না? তারপরে নবীদের বেলা আলাইহিস সালাম, আর আমরা নবীর বেলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি হইলে রহমাতুল্লাহে আলাই, নাকি নবীদের আল্লাহর ওলিদের বেলা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যাব? কথা না কোন যাব? এটা আল্লাহর জন্য, এটা ফেরেশতাদের জন্য, আরে কি কই সাহাবাদের জন্য খাস। এটা যত বড় বুজুর্গ কেবাড়ায় রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যাইতো তারা কোন লাগবে। যেমন আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহমাতুল্লাহ আলাই? রহমাতুল্লাহ আলাই। আজগর আহমদ এই আড়াই বাড়ির কি রাদিয়াল্লাহু তাআলা আনহু না রহমাতুল্লাহ আলাই? রহমাতুল্লাহ। এটি বুঝন লাগবো। ফাইকারি জোরে ফাতারে ঠেলন যেত না। নবীজি কান্দে। নবীজি না কিতা করে? কথা, নবীজি না কিতা করে? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কিরে? কয়, আরে কান্দি কিরে, তোমার কাছে কিতা কইতা? আমি যে মেরাজে গেলাম গত রাইতে, আল্লাহর লগে দেখা সাক্ষাৎ শেষ করছি, পরে আমারে জিবরাইল কয় জান্নাত চাইবেন নি? আমি কয় হ, জান্নাতটা চাইয়া যাই তো হইলে আমার উম্মত রে আমি বুঝাইতাম পারাম জান্নাত কি। সুবহানাল্লাহ কইতেন না? গিয়া নবীজি দেখছে জান্নাতের ভিতরে কি সুন্দর খালে দিয়া পানি যাইতে আছে, কি সুন্দর খাল। এরকম এই খালের যে পানি এই একবারে ফকফকা ধবধবা সাদা, তারপরে বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি। জিবরাইল রে নবীজি এটা কিটা? এটা হলো সারাবান তাহুরা, আপনার যেই উম্মত এই সারা জীবন কষ্ট করছে, মটটত খাইছে না, ইয়াবা টিয়াবা খাইছে না, আঞ্জা দিয়া গাঞ্জা খাইছে না, ফেন্সিডিল খাইছে না, তার লাগিয়া এটা আমি আল্লাহ বানাই রাখছি তাদের জন্য পবিত্র পানীয়। তারা এটা খাইলে টের পাইব কি জিনিস। একটা ফোড়া মুখ দিলে মনে বোঝানো মুখটাত লাগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা কি ইয়াবা খাইবে? ফেন্সিডিল খাইবা? তোমরা ফলাফান কি ফেন্সিডিল খাইবা? না, এটি খাইও না আব্বা। একটা পরিবারও একটা ফলাই যদি নেশা করে রে, পরিবারটা শেষ। পরিবারটা শেষ রে। তোর মারি গিয়া জিজ্ঞাসা, আম্মা আমি যে শয়তানি করি কিরকম লাগে, দেখবি তোর মায়ের টান দিয়া বুকটার লগে ধইরা বরবরাই সোহের ফানি সাইডে দিব। রে তুই মাহফিল তাই সেটা আমার জিজ্ঞাসা আমার কিরকম লাগে। তুই আমি বুঝছা আমি তোরে কত কষ্ট করে ফেরো লইছি। পুত্রে তোরে জন্ম দেওয়ার সময় 6 দিন ধরে ফেরের ব্যথা আসিল, প্রসব ব্যথা, তুই খালাসস না। হ্যাবলা কোন এরকম হাসপাতালও আসিল না, সিজারও আসিল না। কত ডাক্তার আনছে, কত ওজাবাদ্যা আনছে, ফিরসা পুজোরে পানি ফোরাইন না খাওয়াইছে, এরপরে তুই খালাসস না। তোরে কত কষ্ট করে আমি তোরে জন্ম লইছি রে, তোরে আমি বুকের দুধ খাওয়াইছি 2.5 বছর। পুত্রে আমরা গরিব আসলাম রে ফুত, ওহনে না তোর বড় ভাই বিদেশ গিয়ে কটা টেহার মুখ দেখছি, আর তুই যখন শয়তানি করস ফুত আমার তো কল যায় মানে না। তোর আম্মারে মাঝে মাঝে জিগাইস, তোর আম্মারে জিগাইস, যাই ফলাফানে শয়তানি করো, যেই ফলাফানে নেশা করো, মা বাপের রুহ ফানিত নেই। এই বাংলাদেশে গভীরভাবে খেয়াল করো, এই বাংলাদেশে যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে বাচ্চা মা মাইরা লাইছে, বিশেষ করে মাইয়ায় মা মাইরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে, সবগুলো ঘটনার পিছনে নেশা জড়িত আছে। ঠিক কিনা? নেশা খেলে অমানুষ হয়েছে কেন? মানুষ থাকে না তো নেশা। নেশা তো অমানুষ, মা চিনে না, বাপ চিনে না। তার যখন নেশা উঠে বা তার যখন বিগার উঠে, তখন তো তে কোমমালা ফেন্সিডিল খাইব, মার কানের জিনিসটা এতে দৌড় দিত, তে চিন্তা করে না। মায়ের টেহা খুঁজছে, মায়ের টেহা দিল না গেলে তে মারে ফিটা দিয়া লাইছে। ঢাকা শহরে অনেকগুলা এই দুর্ঘটনা ঘটছে। এই মাইয়া ফানে ফলা ফাইনে মা মাইরা লাইছে, বাপ মাইরা লাইছে, নেশার টেহা দেয় না দেখা। ঠিক কিনা কর? এই যেই ফলাফাইনে আমরা দেশ মা বাপের লোকে বেয়াদবি করে, কোনো ফলাফাইনে কোনো মা বাপের লোকে বেয়াদবি করে কথা না। এটা মা চিনে বাপ চিনে, এরপরেও বেয়াদবি করে গেলে ওই নেশাইতে মানুষ নাই তো, তে তো অমানুষ হয়ে গেছে গা। তে কোনো বুঝা হুন্য করে না, তে নিজের তে করে না, নেশায় তারে করায়। ঠিক কিনা? নাম্যা বউ আরো একটু নেশা হইয়া বউ, কথাটা বুঝছো নি? তোমরা আমার কলজার টুকরা, আমি তোমরা শত্রু। আমি কোনো সিটাগাংতে আইসি না, আমি কোনো ডাহাততে আইসি না। আমরা বাড়ি নাগাস, তোমরা বাড়ি মন্দবাগ। এই মন্দবাগ বাজারও তোমরা সুইটটা ফলাফানি কইতে পারতা না। এই এলাকার সব মানুষ মন্দবাগ বাজারে বাজার করতো। ওই দহিন দিয়া নদীটার মধ্যে আমরা নৌকাটা বান্ধা রাখতাম।
এই ঢেউয়ের ভিতরে এই যে বর্ষাটা তাই সেটা নৌকাটা যে কুত্তা খাইতো আমার অহনো নাই এটা সিফা দিয়ে উঠে এটা মনে হইলে এরপরে ঠিক নেই এই বন্দবাগ বাজারও এই এলাকার সব মানুষের নৌকা দিয়ে হয়তো আমরা নাগাইশের তারা ওই সাজগড় চব্বাস দেউসের তারা আবার এগুলোর বায়াকের তারা সাউরার তারা তারপরে ওই উত্তর দিয়ে কি তারা কাইমপুর মইনপুর এগুল দিয়া মানুষ এই রাস্তা দিয়ে আইটা হ্যাবলা কোনো রিক্সা মিক্সা চলছে না রে আইটা আইতো ফলিথিনও তো আসেন না বাইতে ব্যাগ লই যাইতো হন না ফলিথিন দিয়ে বাজারও করলে দেখা ওইটা আসেন না আপনার তেলের বোতল আসেন কেরাসি তেল এই বোতল যেবারে কেরোসিন ব্যস্ত এবারে সাইডগুলো বোতল হতাই রাখতো এবারে বাইপা দিত নিয়ে আসে এই কেরোসিনের বোতলটা হেবাটার কাছে দিত নেন আপনারা হ্যাঁ কেরোসিনের বোতলটা যাইতে সময় লইয়া যায় হেবাটা আবার চিহ্ন দিয়া রাখতো লাল সুতা ওইলটা সুতা কচ্চা সুতা কার কুন্ডা বোতলের রং এবারটার আবার মনে থাকতো আবার কইতো আপনার বোতল কুন্ডা তা হেবাটা কইতো হেইটা এইরকমভাবে এই বাজার এখন এইরকমভাবে মারহাবা করো না কেন সুতরাং আমার কলজার টুকরা তোমরা আমার ঘরের মানুষ তোমরা আমার নিজের মানুষ আব্বা আমি নাগাইশের ফিসাব আপনার আব্বা ডাহি আপনার ইজ্জত হয় না আম্মা আপনার আর আমি আম্মা ডাহি নাগাইশের ফিসাবে আপনার আম্মা ডাহে আর কিতা কইলে আম্মা বুঝবেন ফলাফাইন আমার কলজার টুকরা কইছি রে আর কিতা কইলে তোরা বুঝবি আমার কলজার টুকরা তোরা যদি সুন্দর হইয়া চলস তো এনা আমার দেশটা সুন্দর হইতো তোরা যদি গিয়ে নেশা করস তোরা যদি বাপের টেহা ফোকরা চুরি করস মার টেহা আরে তুই তো বুঝচ্ছ রে তোর মায় মুঠ চাউল বেচা জমাইয়া কয়টা টেহা জমাইছে ডাক্তার দেখাইব এবারে গ্যাস্ট্রিকটা আলসার হইছে এরপরেও ডাক্তার দেখায় না তোর লেহা পড়ার লেগে টেহা খরচ করে তখন তুই নেশা কইরা হেই জমান্না টেহা তুই চুরি কইরা নিয়া বর্ডার এলাকার জায়গাস ওই ফুটটা শ্যাম্পুর জায়গাস আর খাতলা মাতলা জায়গাস গিয়া সেটা তুই ইয়াব্বা খাস ফেন্সিডিল খাস তুই গিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাস এই কাম আমরা করতাম না তুলো সবাই আমরা ইনশাল্লাহ এই কাম কেউ করতাম না রাজিনী সবাই আচ্ছা কেউ যদি শোনো কেউ যদি আমরা ভিতরে খাইয়া থাকে খাইলে খাইছে ও হনার খাইতো না তো দোষরে হেনি রে খাইলে খাইছে এটাকে ফিরে জানুন যাবো এটা গেছে যা গেছে বাদ হিটি বাদ যা গেছে আপনার আজ্য বাড়ে যেতে খাইলে খাইছ কিন্তু আজ্জব থেকে আমরা আর খাইতাম না সবাই রাজিনী সবাই বলো আমিন